আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সম্মুখে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আর সেটা হলো যে ৩০ পারা সূরাতুল ফজর ২৮ নম্বর আয়াত। এই আয়াতটিকে অনেকে পড়তে ভুল করে। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে এই জায়গাটায় কি হবে? জের হবে না জাবার হবে না পেশ হবে? এখানে কি পড়ব? সেটাই আপনাদের সম্মুখে বিস্তারিতভাবে আজকে বলতে চলেছি যে এখানে কিভাবে আপনি পড়বেন। তো এই সূরাটার প্রথম থেকে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখুন, এটা হলো সূরাতুল ফাজর। যখনই আপনারা এই পৃষ্ঠা উল্টাবেন, তো শেষের দিকে আপনারা দেখতে পাবেন যে শেষের যে আয়াতটি আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, তারপরে এই জায়গাটাতে কেউ উরজিই পড়ে, কেউ হয়তোবা আরজিই পড়ে। তো এই জায়গাটাতে আপনি কি পড়বেন? জের পড়বেন না জাবার পড়বেন না পেশ পড়বেন? এটাই ভুল হয় মানুষের অধিকাংশ। তো এই জায়গাটাতে কিন্তু আপনাকে জের পড়তে হবে। যদি আপনি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ বলে দম ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনাকে এই জায়গাটাতে উরজিই পড়া যাবে না, আরজিই পড়া যাবে না। আপনাকে পড়তে হবে ইরজিই। ইরজিই কেন পড়তে হবে? ইরজিই এজন্যই পড়তে হবে যে আরবি ব্যাকরণ অনুযায়ী যদি দেখা যায়, তাহলে এটি হলো রজা ইয়ারজিউ, অর্থাৎ বাবে জারাবা ইয়াজরিবু থেকে কিন্তু এটা এসেছে। যারা আরবি ব্যাকরণ জানেন তারা হয়তো বুঝতে পারবেন। আর এটা হলো ফেলে আমর, অর্থাৎ আদেশ সূচক বাক্য, যেটাকে বাংলাতে বলা হয় আদেশ সূচক বাক্য। তো এই আদেশ সূচক বাক্য যেটা জারাবা ইয়াজরিবু থেকে আসে, সেটার এই ওজনে আসে ইরজি, ইজরিব এই ওজনে আসবে। সুতরাং এখানে যেহেতু আদেশ সূচক বাক্য, সেহেতু এখানে আর জিই হবে না, উরজিই হবে না। আপনাকে পড়তে হবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তো এটা আপনারা বুঝতে পারলেন। আশা করছি আপনাদের আর সমস্যা হবে না যে এখানে আপনি কি পড়বেন। দম যদি না ছাড়েন, তাহলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই পড়বেন। আর যদি দম ছেড়ে দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ বলে, তাহলে কিন্তু আপনাকে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, অর্থাৎ আপনাকে কিন্তু এই আলিফে জের পড়তে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন বেশি করে, যাতে করে আপনার মাধ্যমে আরো মানুষ এই ভুল থেকে বাঁচতে পারে এবং কোরআনটাকে সঠিকভাবে শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।